মনিকা, পান তুমি গরু কি কি খাবার দিছ? ব্রয়লারের ফিট দিছি, ব্রয়লারের ফিট, গুঁড়ো দিছি আর ভাত দিছি। তোমার তো সাহস কম না। কি করছি আমি আবার? আমার সাহস কম না মানে? এই তাল পাকা গরমের মধ্যে তুমি গরু খাবার দিছ হচ্ছে ব্রয়লারের ফিট, গরু বাঁচবি? এগুলো তো ধরনের রিস্ক তো নয় লাগবে, যে কোনো ব্যবসাতে যান এর তো আপনার নয় লাগবে। আচ্ছা, গরু যদি এখন এই গরমের মধ্যে ব্রয়লার ফিট খায় যদি স্টক করে কি করবে নি? কত ভয় করলে চলবি? ভালি তুমি আর না আমি যে রিস্ক নাও। খাওয়াতে এসেছি যে আমি এই গরুটা আনছিলাম শুকিয়ে না, একটা আসর আনছি ওই আসরের থেকে। আচ্ছা, তো বড় আমি একে ব্রয়লারের ফিট খাওয়াতে এসেছি। মনিকা, আমি একটা নিয়ত করছি বুঝছো। কি নিয়ত করছেন? যদি এই গরুটা আর 6 মাস পরে যদি 80,000 টাকা বিক্রি করতে পারি, আর 6 মাস পরে? হ্যাঁ, আর 6 মাস পরে যদি 80,000 টাকা বিক্রি করতে পারি তাহলে এটা বেচে 4টে কিনবো। তো হবি তা হ্যাঁ, 80,000 টাকা তো হবি। 6 মাসে এমনি তো ইচ্ছে মতো খাওয়ায় 80,000 টাকা সব মিল যাবে। তাহলে ধরো তুমি 6 মাস হলে লালন পালন করতেছো, আর 6 মাস, হ্যাঁ, 1 বছর। হ্যাঁ, 1 বছর হলো। 1 বছর পাইলে যদি 80,000 টাকা বেচা যায় তাহলে তো আমাদের দ্বিগুণ লাভ হবে। তা তো হবি। হ্যাঁ, হ্যাঁ, এই গরুটা আমরা কিনছিলাম হচ্ছে 20,000 টাকা দিয়ে। হ্যাঁ, কেউ কি বিশ্বাস করবি? আপনারা কি বিশ্বাস হয়? এই গরুটা কিনছিলাম আমরা মাত্র অনলি 20,000 টাকা, তাও ডিম বেচা টাকা দিয়ে, তাই না? হ্যাঁ। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যাতে আপনারা বিষয়টা বুঝতে পারেন। এই যে আমাদের এই গরুর সাইজটা, এই গরুটা কিনছিলাম আজ থেকে 6 মাস আগে 20,000 টাকা দিয়ে, তাই না মনিকা? হ্যাঁ। আর 6 মাস পরে যদি 80,000 টাকা বেচা যায়, এই যে 1 বছরে তোমার এই গরু কয় টাকা খাবার খেয়েছে? 1 বছরে কয়? ধরো 6 মাসে কয় হাজার টাকা খাবার খেয়েছে? 6 মাসে 6,000 টাকা খাইছে। 6 মাসে 6,000, খুব একটা তো বেশি খাবার খায়নি। তাহলে 12 মাসে 12,000 টাকা খাইছে। 12 নয়, ধরো সেটি 15,000 টাকা খাক না, 20,000 টাকা খাইছে ধরো। ধরো আর 6 মাসে তোমার খাবার খরচা 20,000 টাকা গেল। 20,000 টাকা দিয়ে গরু কিনছো, হ্যাঁ, কত হলো? 40,000 টাকা। তাও 40,000। যদি 80,000 টাকা বেচার পাও তাও 40,000 টাকা লাভ থাকবি। হ্যাঁ, তা তো হ্যাঁ, তা তো থাকছি। যদি তুমি 5 লাখ টাকার গরু কিনো 1 বছর পরে তোমার 5 লাখ টাকা লাভ থাকবি। তা তো থাকছি। হ্যাঁ, তা তো থাকছি। তার মানে গরুর ব্যবসাত লাভ আছে। হ্যাঁ, লাভটা আছেই। মনিকা, একটা বড় দেখে একটা গরুর ফার্মই দেওয়া লাগবি। হ্যাঁ, হ্যাঁ, আগে এই একটার থেকে শুরু করবো। আগে একটার আগে থেকে। দেখি এক বেছে, হুম, তারপরে গরু বাড়াবো, আগে বাড়াবো না। ওর যে বেচার কথা করছো ওর টেনশন ধরে গেছে গা এখন। টেনশন ধরবেন না। এরকম প্রতি বছর 10টা 20টা করে গরু পাইলে পাইলে, হ্যাঁ, 5 লাখ টাকার গরু কিনেছিল 1 বছর পরে 10 লাখ টাকা সবই হয়ে একা লাগবে। আপনার গরু, আপনার ছাগল, আপনার হাঁস, মুগরি, সবই একা লাগবে। কিন্তু যে কোনো একটা যাতে আমাদের সারাদিনই আমরা কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি, তাই না? হ্যাঁ, যাতে আমরা সারাদিনই কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি। তোমার জায়গা ধরো আমরা যদি না করে যদি আমরা ঢাকাত গেলে মিনি চাকরি করলে মিনি সারাদিনই তো ডিউটি করে নিলাম না, হ্যাঁ। ওই ডিউটিটা আমরা যদি এটি করি, হ্যাঁ, সংসারে যদি ওই ডিউটিটা করি, ওই সাইকেল ওটি মাস গেলে টাকা তা 15 দিনে। ধরো যদি আমরা গার্মেন্টসে চাকরি গেলে মিনি, ধরো সকাল থেকে রাত পর্যন্ত ডিউটি করা লাগলে নি, সেই ডিউটিটা আমরা আমাদের বাড়ির যদি করি তাহলে তার সাথে বেশি টাকা আমরা করতে পারবো না। হ্যাঁ, সেই জন্যে তোমার বুদ্ধি পরামর্শ করে, হ্যাঁ, কেমনে কি করলে কি হবি, হ্যাঁ, বুদ্ধি পরামর্শ করে করা লাগবে যাতে লস যাতে না হয়। হ্যাঁ। হাঁসের ফার্ম করা লাগবি, গরুর ফার্ম করা লাগবি, ছাগলের ফার্ম করা লাগবি। হ্যাঁ, এই তিনটে আপনার মেন, একাই লাগবে। এই তিনটা আঁকা লাগবি। হ্যাঁ, যাতে সংসার করলে, হ্যাঁ, বাড়িতে থাকলে সংসার করলে এই তিনটে জিনিস আঁকাই লাগবি, যাতে মাসে 1 লাখ টাকা ইনকাম করা যায়। হ্যাঁ, ইনকাম করা যাবে মাসে 1 লাখ টাকা। মাসে যাবি তো, হ্যাঁ, যাবি তো। যাবি। গরু পালি, মাসে 1 লাখ টাকা আমাদের এখনই ধরো 1 লাখ টাকা ইনকামের কাছাকাছি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন।